বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের একাধিক নেতা, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হয়েছে। তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। বিজেপির একাংশ উচ্ছ্বাসে মেতে উঠেছে। এবার কাটমানির অভিযোগ ঘিরে কোচবিহারের শীতলকুচিতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। বিজেপির মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ধেয়ে এলো ডিম, ছুড়ল বিজেপি কর্মীদেরই একাংশ। সম্প্রতি ডিম ছোড়া নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। এই আবহেই সোমবার শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটল। রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান কিংবা অন্য তৃণমূল সদস্য কেউই আসছিলেন না। বিজেপির একাংশের অভিযোগ, তৃণমূলের থেকে কাটমানি নিয়ে সোমবার পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল সদস্যদের ফেরানোর ব্যবস্থা করে এলাকারই বিজেপি নেতৃত্ব। আমরা দুর্নীতির জন্য আমাদের পবিত্র আছে, সেনাপতি আছে, এই যে এলা কাটমানি শুরু করছে। কাটমানি নিচে মানুষ টিএমসির লোকের কাছ থেকে। এরা কি দুর্নীতির সাথে যুক্ত? এই বিজেপি নেতারা দুর্নীতির সাথে যুক্ত। এই নিয়ে বিজেপির দুপক্ষের মধ্যে বিবাদ বাধে। আহত হন বিজেপির এক মহিলা কর্মী। উদ্ধার করতে গেলে পুলিশের গাড়িও আটকে রাখা হয়। যদিও কাটমানির অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির মণ্ডল সভাপতি। এই 4 তারিখের 12টার পরের বিজেপি আসে আমাদের যে বাধা দান করে, ওরা হয়তো কোনো বিরোধী শক্তির সহযোগিতায় এই আজকে এই ঘটনাগুলো ঘটে। এগুলো লজ্জাজনক ঘটনা। বিজেপির বিরুদ্ধে বিজেপিরই একাংশের বিক্ষোভ, ডিম ছোড়াছড়ি। আমরা দলের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো, আপনারা স্টেপ নিবে। অভিযোগ করছে, সেটা যদি সত্যতা যাচাই হয় বা প্রমাণিত হয়, আপনারা স্টেপ নিবে। তুলকালাম পরিস্থিতির মধ্যে পঞ্চায়েতে ঢুকতে পারেননি তৃণমূলের প্রধান ও অন্যান্য সদস্য। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। ৪ মে থেকে ৪ আগস্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকারের ৩ মাস হবে। কিন্তু তার আগেই যেভাবে বারবার বিজেপির রাজ্য সভাপতিকে তোলাবাজি বন্ধে বার্তা দিতে হচ্ছে, তা নিয়ে জল্পনা জোরালো হচ্ছে। এর আগে গত 18 জুলাই পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিজেপির একাংশ সম্পর্কে একটি মন্তব্য ঝড় তোলে। 15 साल में तृणमूल कांग्रेस का लोग जितना बड़ा गुंडा बना था, 2 महीना में हमारा आदमी लोग उससे ज्यादा बड़ा गुंडा बनने का कोशिश कर रहे हैं। স্থানীয় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদা তোলাবাজি নিয়ে মারাত্মক অভিযোগ করেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। आदमी का जीना मुश्किल कर दिया है हमारा पार्टी का आदमी लोग। वो लोग महीना में 4 गो क्वार्टर दखल करता था, तो 1 हफ्ता में 4 क्वार्टर दखल कर रहा है। जहां से मन वहीं से चंदा ले रहा है लोग। ठेकेदार लोग को परेशान कर रहा है, उनको बोल रहा है ये काम कीजिए, ये काम मत कीजिए, इसके लिए पैसा देना होगा, उसके लिए पैसा देना होगा। सब कुछ पता चल रहा है। कोई नेता नहीं है, सबका सब कलेक्शन मास्टर बन गया है। নিজে বিজেপির বিধায়ক, ক্ষমতায় তারই দল, আর তার মুখে এই কথা শুনে অনেকেই থ হয়ে যান। हर चीज का एक सीमा होना चाहिए। शाम 6 बज रहा है, 5 गो 8 गो 10 गो ग्रुप बना के बैठ जा रहा दारू पीने के लिए। क्या बोले थे कि हम लोग जीत जाएंगे तो क्या सब विरोधी लोग का घर छोड़ा देंगे क्या? या हम ही लोग आदमी का घर खाली करवा रहा है। বিজেপি বিধায়কের এই মন্তব্যই বিরোধীদের হাতিয়ার হয়ে উঠেছে। 2 মাস 2.5 মাস হলো একটা সরকার এসছে, তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপি দলের মধ্যে তোলাবাজি ঢুকছে, তোলাবাজি রুখতে হবে। তার মানে ভাবুন, নেতারা এক কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু তাদের গ্রাসরুট বা তাদের স্থানীয় বা বহু ক্ষেত্রে অনেক বড় নেতার ক্ষেত্রেও এগুলো কি রাখা হচ্ছে? নেতাদের কথাগুলো সব সোনার পাথরবাটি হয়ে যাচ্ছে। বিস্ফোরক খোদ বিজেপির বিধায়ক, তাহলে কি অল ইজ নট ওয়েল? আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.